আজকে মুসলিম হয়েও আমাদের সামাজিকতাটা এমন হয়ে গেছে, এই ছোট্ট বয়সে ছোট্ট শিশু এই বাচ্চাকেও আমরা কি করি, সামাজিক বহু কুসংস্কারে জড়িত হওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে শিরক মুক্ত না করে বরং এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে শিরক যুক্ত করে ফেলি আমরা। হয়তো শহরের মানুষ সে সময় সেই বিষয়গুলিকে কম গুরুত্ব দেয়, কিন্তু গ্রামগঞ্জের অনেকেই সেই কুসংস্কারগুলিকে এখনো কঠিনভাবে মেনে চলার চেষ্টা করে। যেমন অনেক সময় আমরা আমাদের মা বোনেরা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন বাড়ির বাইরে যান, তারা দেখেন যে ছোট্ট বাচ্চাকে মা বোনেরা বাড়ির বাইরে নিয়ে গেলে তাকে যেমনই ভাবে সুন্দরভাবে সাজায় নিয়ে যান, কিন্তু এই বাচ্চা যেন মানুষের বদনজর থেকে, বাইরের জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারে, এজন্য তারা ছেলে হোক মেয়ে হোক তার বাম কপালে একটা বড় ধরনের কালো টিপ দিয়ে তারপর এই বাচ্চাকে ঘর থেকে বাইরে নিয়ে যান। আপনি বাম কপালে কেন টিপ দিলেন? এটি কার আদর্শ? এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? এটি কি ইসলামের নিয়ম? না, এটি সেই প্রতিমা পূজারী হিন্দু সমাজের নিয়ম। কোনো সন্দেহ নেই, এটি কখনো ইসলামের নিয়ম নয়, এটি হচ্ছে সেই হিন্দু সমাজের নিয়ম। কারণ বাচ্চার বাম কপালে আপনি কালো টিপ দিবেন, এই টিপ বাচ্চাকে মানুষের বদনজর থেকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, বাঁচাবে। এই আকীদা বিশ্বাস যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। কারণ বাচ্চাকে বাঁচানোর জন্য এই টিপ কোনো ক্ষমতা রাখে না। বাচ্চাকে সেই বিপদ আপদ থেকে বাঁচাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই ইসলামের নিয়ম হলো, আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে বের হবেন কোনো প্রয়োজনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি যখন তার ঘর থেকে বের হওয়ার সময় কার নাম স্মরণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করবে। কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। বলবে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যখন এই কথা বলে, এই দোয়া পড়ে, আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে তার ঘর থেকে বের হয়, ঘরের বাইরে যে জিন শয়তানেরা অপেক্ষা করছিল আক্রমণ করার জন্য, এই দোয়া শোনার সাথে সাথে সেই জিন শয়তানরা একে অপরকে বলা শুরু করে দেয় যে তোমরা কার জন্য অপেক্ষা করছো? ওয়াকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তোমরা যার জন্য অপেক্ষা করছো সে তো সঠিক পথে প্রদর্শিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাদের বিপদ থেকে নিরাপদ করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার সাথে সাথে এক শয়তান আরেক শয়তানকে বলতে শুরু করে যে তোমরা কাকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছো? অথচ সে আল্লাহর নামে বের হওয়ার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে তোমাদের বিপদ থেকে সে নিরাপদ হয়ে গেছে। তাই একজন মুসলিম মা তার সন্তানকে নিয়ে ঘর থেকে বের হবে, বের হওয়ার মুহূর্তে সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর উপর ভরসা করে বের হবে। তা না হয়ে আজকে আমাদের সামাজিকতা অমুসলিমদের সেই চর্চা অনুযায়ী আমরা আমাদের ছোট বাচ্চার কপালে এ ধরনের কালো টিপ দিয়ে আমরা বের করতে চাই। এটি একটি সম্পূর্ণ শিরকি চিন্তা। ঠিক অনুরূপভাবে আরো বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের কাছেও অনেকে দুর্বল হয়ে যায়। আর ইমাম সাহেবরাও তো মাশাআল্লাহ একেবারে এক গাদি তাবিজ বাঁধে আপনাকে দিয়ে দেয়, যেন এই ছোট্ট বাচ্চা ছোট থেকে কি হয়, সে সবকিছু থেকে নিরাপদে চলে। তাই কত রকমের তাবিজ কবজ সবকিছু তার গলায় ঝুলায় দেয়। এটিও এক প্রকার শিরক, এটিও নিষিদ্ধ।